চলে এলাম আমার আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে বানাবো আমি কুলের আচার। তো এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে না, ব্যাগের মধ্যে আগে অনেক দিনই কুলগুলো না শুকিয়ে রেখে দিয়েছি। তো কুলগুলো এরকম হয়ে গেছে শুকিয়ে। তো এবার আমি আজকে এই কুলের মিষ্টি আচার বানাবো। চলো গুড় নিয়ে নিব, কী কী জিনিস লাগবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি বানাবো কুলের মিষ্টি আচার, সেহেতু আমি গুড় নিয়ে নিয়েছি অনেকগুলো। এখানে একটু ঝালও দেবো, টক মিষ্টি ঝাল হবে আচারটা, তার জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি কিছু পরিমাণ, আর নিয়েছি এখানে মশলাগুলো আমি আচারের মশলাগুলো তোমরা জানোই কী কী হয়। তো এটা আমি এখন একটু ভেজে নিয়ে মিক্সচারের মধ্যে পেস্ট করে নেব। আগে প্রথম এটা কাজ করি, তারপর তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এভাবে আমি তাওয়াতে আচারের মশলাগুলো একটু হালকা ধিমে আঁচের মধ্যে এগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে আছে সরষা, সব জিরা, তারপরে ধনিয়া, যা যা আর কি লাগে আচারের মশলাতে। তো এখানে সব একটু হালকা হালকা করে কম আঁচের মধ্যে একটু ভেজে নেবো, যতক্ষণ না সেন্টটা একটু সুন্দরভাবে ফুটে ওঠে ততক্ষণ আমি ভাজবো হালকা করে। দেখো এবার ওই মশলাগুলো তো ভাজা হয়ে গেলো। এবার আমি একটু হালকা আঁচের মধ্যে শুকনো লঙ্কা, গোটা লঙ্কাগুলো ভেজে নেব, এখানে এগুলো মশলাতে দিব তো তার জন্য। আর আমি কুলের আচারটা ঠান্ডাতেই বানাই, কেন প্রত্যেক বছর এই ঠান্ডার সময় কুল পাওয়া যায় আর কি। তো এই ঠান্ডার সময় আমি এই কুলের আচারটা বানাই, আমার খুব ভাল লাগে, আমার বড়রও খুব পছন্দের একটা আচার। তো তার জন্য এই ঠান্ডাতে আমি এই কুলের আচারটাই বানাই। এবার আমি কুলের আচার বানাবো, আর বানাইছিলাম জলপাইয়ের আচার, ব্যাস এ দুটোই। আর প্রত্যেক বছর মূলোর সিজনে মূলোর আচার বানাই, তো আমি এবার যদি বানাই তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তো তোমরা এভাবে আচার বানাবে, কুলের আচারটা খেতে খুব টেস্টি হয় এই আচারটা। আর অনেক বছর তো তোমরা সঞ্চয় করে রাখতে পারবে, প্রায় 1 বছরের বেশি। আমার তো আগেরবার যেটা আচার বানিয়েছে ওটা আচার এখনও আছে, মানে আরও ছোট্ট বয়াম দিয়ে 1 বয়ামের মতো আছে ওই আচারটা এখনও। তো ওই জারটা খালি করেই ওইটুকু যতটুকু আছে পুরানো ওটা ছোট জারের মধ্যে ভরে এই নতুনগুলো ওই বড় জারের মধ্যে ভরবো। আচ্ছা, দেখতে থাকো তোমরা কন্টিনিউ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যেহেতু এই কথাটা প্রত্যেক ভিডিওতে বলা উচিত না, তবু বলে দিলাম আর কি। দেন তারপরে আমি যে গুড়গুলোকে এইভাবে ছোটো 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 চাকু দিয়ে কাটে নিয়েছি। কাটার পরে যে কড়াইয়ের মধ্যে এরকম করে দিয়ে দিলাম, যাতে এটা গলে যাবে। যখন পুরো গুড়টাই গলে যাবে, একটু গুড়টার মধ্যে জল কম হয়ে যাবে, আঠালো চিপচিপা, মানে একটা আঠালো টাইপের হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি কুল দিয়ে দিব। কুল দেওয়ার পরে এর মধ্যে যত মশলা আছে আচারের মশলাগুলো দিয়ে দিব, লঙ্কা দিয়ে দিব, ব্যাস। তারপরে ফিনিশ, একটু কষাবো, তারপরে হয়ে যাবে আচার। তো দেখতে থাকো, যে এইভাবে গুড়গুলো দিয়ে দিয়েছি, আর এইভাবে এই গুড়টা গলে যাচ্ছে। একটা গোটা দিয়ে দিলাম, দেখি গলে কি না একটা। আর বাদবাকি গুড়গুলো আমি এরকম করে ছোট ছোট চাকু দিয়ে কাটিয়ে নিয়েছি ছোট ছোট করে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি এখন এগুলো গুড়গুলো সবগুলো। এক হাতে মোবাইল আর এক হাতে করতেছি আমি আচার জিনিস বানাচ্ছি, তার জন্য ভালো করে মোবাইলটা করতে পারছি না। ক্যামেরাটা দেখতে হচ্ছে আমাকে চারিদিকে, এদিকেও দেখতে হচ্ছে, ওইদিকেও দেখতে হচ্ছে, ক্যামেরাটা তো দেখতে হচ্ছে, তাই কি করব। তো তোমরা দেখো আচারের প্রসেসটা। তারপর সব মশলাগুলোকে দেখো মিক্সচারে গ্রাইন্ড করে নিলাম, পিস করে নিলাম। হালকা হালকা দানা দানা ছেড়ে দেবো, যাতে দানা দানাটা মুখে লাগলে না আচারের টেস্টটা একটা আলাদাই আসে। তো ওই জন্য একটু দানা দানা ছেড়ে দিয়েছি, বেশি মিহি করে পেস্ট করিনি। তো এবার আমি পেস্ট করে নিলাম শুকনো লঙ্কার গুঁড়া। বাপরে এত ধাঁচ, শুকনো লঙ্কাটা গলায় লেগে গেল। তো এটা করে নিলাম। তো এবার আমরা এগুলো সব মশলা রেডি করে এবার কুল রেডি করে নেবো। চলো আসো। তো দেখো কুলগুলাকে এইভাবে আমি হালকা হালকা করে করে নিয়েছি, একটু ফাটিয়ে নিয়েছি। এটা দিলে আচার এরকম করে ফাটিয়ে দিলে কি হবে, কুলটা পুরো আউলে যায়, আর আচারের ভিতর আচারটা একটু মানে হয়ে যাবে, কি বলে হচ্ছে কি ল্যালপাটা, মানে কি বলবো আর কি, একটু গলা গলা টাইপের হবে। তাহলে আর কি ওটা খেতে ভালো লাগে। যে ভিতরে যেটা আছে কুলের, এটাতে মিক্সড হয়ে যাবে, তাহলে আচারটা আরও খেতে বেশি টেস্টি করবে। তোমরা চাইলে গোটাও দিতে পারো, বাট আমাকে ফাটানোটা ভালো লাগে বলে আমি এরকম করে ফাটিয়ে নিয়েছি কুলটাকে।
তো আরও এরকম কুল অনেক আছেই, ওগুলো দেওয়ার পরে এগুলো ফাটিয়ে আবার এগুলো দিতে হবে। চলো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো দেখো এইভাবে কড়াইয়ের মধ্যে আমি সব আচারগুলো কিছু কিছু ফাটিয়েছি কুলগুলো, কিছু কিছু ফাটাইনি কুলগুলো। তো এবার আমি সব মশলাগুলো এখানে অ্যাড করে দেব আস্তে আস্তে। এখানে দিয়ে দেবো যত মিক্স করা মশলাগুলো রাখছিলাম, আগে অল্প দিয়ে দেখি, পরে যদি লাগে একটু রেখে দিলাম, পরে লাগলে টেস্ট করব, লাগলে আবার দিয়ে দেবো। তো এখানে এটা দিয়ে দিলাম মশলাগুলো। এখানে এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়োগুলো, এই যে এগুলো লঙ্কার গুঁড়ো রেখেছি, লঙ্কার গুঁড়োটা গোটাটাই দিয়ে দিলাম, জানি এতটুকু আরও লাগতো, বাট অত ঝাল করব না, থাক একটু মিষ্টি থাকে এটাই হয়ে যাবে। এটা দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে একটু টেস্টটা বদলানোর জন্য দিয়ে দেবো বিট লবণ, এরকম করে বিট লবণ রাখা আছে, বিট লবণটা গোটাটাই দিয়ে দেবো, একটু টেস্টটা আলাদা হবে, ফ্লেভারটা, বিট লবণটা দিয়ে দিব, ভালো লাগবে খেতে। এরপর আমরা স্বাদ অনুযায়ী সাদা লবণ দিয়ে দেবো। তারপরে আচারটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, এরকম করে চালাতে থাকতে হবে ধীরে ধীরে, নাহলে পিছন থেকে লেগে যেতে পারে, পুড়ে যাবে আচারটা। এইভাবে চালাতে থাকতে হবে, হালকা জাল করে এভাবে চালাতে থাকতে হবে, পুড়ে যাবে এইভাবে। তারপরে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আবার একটু দিই, পরে যদি লাগে আবার দিতে হবে লবণ। পরে টেস্ট করে একটু চেখে নেবো, যদি লবণ লাগে বা মশলা কম মনে হচ্ছে দিতে হবে, অ্যাড করতে হবে, তাহলে এইভাবে দেবো। তোমরাও এভাবে বানিয়ে দেখো একবার, খেয়ে খুব ভালো হয় আচারটা। আর তোমরা এভাবে গুড়ের বানিয়ে রাখলে বিনা রোদে দিয়েই, মানে ধরো মাসে একদিন 2 মাস পরে রোদে দিলে তবু পোকা ধরে না এই আচারটাতে, খুব টেস্টিও হয় খেতে, আর এমনি খুব সেফটিও হয়। তো আমি তো আগের বছর বানিয়েছিলাম, এবারও বানিয়েছি, আমি প্রত্যেক বছর ঠান্ডায় এই আচারটা আমি বানাই কমন, মানে আর কি আমার বরের খুব খেতে এটা আচার খুব পছন্দ আমার হাতে, তো আমি এটা আচার বানাই। তো এইভাবে করে হোক, আস্তে আস্তে করে জাল কমিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো।